একবারের কথা, শহরে রাজু নামের একটা বেশ চতুর চোর ছিল। সে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। কেউই তাকে ধরতে পারছিল না। একদিনের কথা, যখন রাজু চোর রাতের সময় একটা ঘরে ঢোকে। ঘরে অনেক অন্ধকার থাকে, তাই কিছুই দেখা যাচ্ছিল না। চোর চুপি চুপি সিঁড়ি দিয়ে উপরে যায় আর চেক করতে লাগে যে আশেপাশে কেউ আছে নেই তো। যেই ও দেখে যে বাড়িতে সবাই ঘুমাচ্ছে, ও সোজা লকারের কাছে যায় আর ওখান থেকে সব গয়না আর পয়সা বার করে নেয়। আরে বাস, এইবার তো দারুণ জিনিস পেয়েছি। এই বাড়িতে অনেক মাল কড়ি আছে। এখন তো আমি বড় লোক হয়ে যাব। চোর সব জিনিসপত্র একটা বড় ব্যাগে রেখে পালাতে লাগে। তখনই বাড়ির সব লাইটগুলো জ্বলে ওঠে আর পেছন থেকে একটা মেয়ে চোর চোর করে চিৎকার করতে লাগে, চোর চোর, মা বাবা তাড়াতাড়ি এসো, বাড়িতে চোর এসেছে। রিনার চিৎকার শুনে তার মা বাবা ছুটে চলে আসে। এবার চোর বুঝতে পারে না যে ও কিভাবে ওখান থেকে পালাবে। এই জিনিসগুলো এখানে রেখে দে, আর পালানোর চেষ্টা করবি না কিন্তু। আজ পর্যন্ত আমাকে কেউ ধরতে পারেনি রে, তো তুই বুড়ো কি ধরবি আমাকে? তুই বেটা জানিস না যে আমি কে, তাই জন্যে তোর জন্যে ভালো হবে যেটা বলছি সেটাই কর। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, এতটা বলে চোর ছুরি বার করে রিনার গলায় রেখে দেয়। বাবা, মা, আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও। শোন রে বুড়ো বুড়ি, রাস্তা থেকে সরে যা আমার, না হলে কিন্তু তোমার মেয়ে আজ ভোগে যাবে কিন্তু। আমার মেয়েকে তুই ছেড়ে দে, বুঝলি? নিজের মেয়েকে জ্যান্ত দেখতে চাস না পয়সা, ভেবে নে। তুই চিন্তা করিস না মা, তোকে কিচ্ছুটি হতে দেব না আমি। ছেড়ে দে আমাদের মেয়েকে, কালকে ওর বিয়ে আছে, এমন করিস না। দারুণ ব্যাপার, তাই তো আমি ভাবি যে বাড়ির ভেতরে এত সোনা গয়না টাকা। বাহ, শুভ বিবাহ আমার তরফ থেকে। তুই সব কিছু নিয়ে যা, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দে। রিনার মা বাবা সরে যায় আর চোরকে যাওয়ার রাস্তা দিয়ে দেয়। চারিদিকে তাকিয়ে চোর ওখান থেকে যেতে লাগে। আর যেই ও ঘরের মেন গেট অবধি পৌঁছয়, তখনই রিনার বাবা সেই চোরটাকে ধরে ফেলে। তুই এখান থেকে পালাতে পারবি না। তুই কে জানে কত ঘরে চুরি করেছিস, কিন্তু আজ আজ তোর শেষ চুরি। ওহো, তোর এত সাহস পুরো আমাকে ধরবি তুই? তোকে তো আমি এক্ষুনি দেখাচ্ছি। দুজনের মধ্যে টানাটানি লেগে যায়। রিনা আর তার মা দূরে দাঁড়িয়ে চিৎকার করতে লাগে। চোরের হাতে ছুরি থাকে, কিন্তু রিনার বাবার হাতে নিজেকে বাঁচানোর জন্য কিছুই থাকে না। চোর বারবার ছুরি দিয়ে হামলা করতে থাকে আর অবশেষে ছুরিটা রিনার বাবার পেটে ঢুকে যায়। বাবা! রিনা আর তার মা ছুটে যায়। রিনার বাবা রক্তাক্ত অবস্থায় শেষ নিঃশ্বাস নিতে থাকে। আপনার কিছু হবে না, রিনা, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক। না, আমি আর বাঁচতে পারবো না। তো তো তুমি রিনার রিনার বিয়েটা ঠিক করে দিও। না বাবা। এতটা বলে তার বাবা মারা যায়। চোর ওখান থেকে পালিয়ে যায় আর ক্ষণিকের মধ্যে বাড়িতে শোক ছড়িয়ে যায়। পরের দিন রিনার বিয়ে থাকে, কিন্তু বরের পরিবার যখন বলার মতো রকম আর গয়না পায় না, তো তারা বিয়ে ছেড়ে চলে যায়। রিনা আর তার মা একা বসে অনেক কাঁদে। তুমি কেন চলে গেলে বাবা? দেখো ওই চোরের কারণে কি হয়ে গেল। ও আমাদের জীবন নষ্ট করে দিল, আমাদের বাড়ির সব সুখ নিয়ে গেল। রিনার বাবা কোনো সাধারণ লোক নয়, বরং একটা জেলার থাকে, আর চোর এই কথাটা জানেনি। মরার পর সে ভূত, মানে একটা ভুতুড়ে জেলার হয়ে যায় আর সেই চোরকে খুঁজতে লাগে। ওই চোরটাকে আমি ছাড়বো না। প্রথমে আমাকে মারলো, তারপর আমার মেয়ের বিয়ে ভাঙলো। কে জানে কত ঘর এইভাবে নষ্ট করেছে। এবার ও ভুগবে, এইবার তো ও ভুগবেই। ভুতুড়ে জেলার প্রতি রাত সেই চোরের খোঁজে এদিক ওদিক ঘুরতে থাকে। অবশেষে এক রাত সেই চোরটাকে পেয়ে যায়। বাহ, চোরটাকে শেষমেশ পেয়েই গেলাম। এবার আমি ওকে ছাড়বো না। এই রে বেটার ছেলে, তুই, তোর শেষ দিন এসে গেছে। ভুতুড়ে জেলার সেই চোরের কাছে যায় আর তার ঘাড় ধরে নেয়। চোর ঘুরে তাকায় তো কাউকে দেখতে পায় না, কিন্তু সে হাওয়ায় উড়তে থাকে। কে কে আছে এখানে? আরে আরে, কেউ আমাকে বাঁচাও রে, কেউ বাঁচাও। চোরের চিৎকার শুনে সবাই বাইরে চলে আসে, কিন্তু ওকে বাঁচায় না, বরং তাকে ধরে ফেলে। আরে, এটা তো সেই ছোট্ট যে কত লোকের বাড়ি নষ্ট করেছে, আর
একটা জেলারকেও মেরেছিল। একে তো আজ পর্যন্ত কেউ ধরতেও পারেনি। হ্যাঁ, সাহস দেখ তো, জেলারের বাড়ি ঢুকে আবার চুরি করছিল, তারপর ওকে মেরেও দিল। জেলার? কে জেলার? এতক্ষণে ওখানে পুলিশ চলে আসে আর চোরকে ধরে নিয়ে যায়। এবার চোর জেলে বন্ধ হয়ে যায়। চোর সারা রাত ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুমোতে পারে না। ওর অনেক ঠান্ডা লাগতে থাকে। যখনই ও কম্বল গায়ে দেয়, ভুতুড়ে জেলের সেই কম্বলটা সরিয়ে দেয়। বারবার তার সাথে এটাই হয়। আর এটা করতে করতে সকাল হয়ে যায়। সকালে সবাইকে একসাথে উঠে স্নান করতে যেতে হয়। সব বন্দিরা লাইনে দাঁড়িয়ে নিজের পালার অপেক্ষা করে। এবার স্নান করার রাজু চোরের পালা। ও ভেতরে এসে যেই সাবান গায়ে দেয়, ভুতুড়ে জেলার এসে জলটা বন্ধ করে দেয়। চোর নিজের চোখ খুলতেই পারছিল না, আর পেছনে দাঁড়িয়ে জেলারটা অনেক খুশি হচ্ছিল। অনেক মুশকিলে চোর যা একটা করে ওখান থেকে বেরিয়ে আসে। আর তারপর তো তার সাথে অনেক খারাপ কিছু হয়। ও খাবারের লাইনে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ পর ও নিজের খাবার পায়। চোর নিজের খাবার নিয়ে একটা জায়গায় গিয়ে বসে। আর যেই সে খাবারের প্রথম কামড় খায়, তার পেছনে বসা ভূত তার মাথায় জোরে করে মারে। প্লেটের সাথে সাথে চোরও মাটিতে পড়ে যায়। কে মারলো আমাকে? কে মারলো? হ্যাঁ, কে কে ছিল এখানে? বাকি বন্দিরা রাজুর এই অবস্থা দেখে অবাক হয় আর তাকে নিয়ে হাসি করে। তারপর সে যখন আবার খাবার নিতে যায় তো সে খাবারই পায় না। সেদিন চোরের দিন অনেক খারাপ কাটে। কিন্তু ভুতুড়ে জেলের তার এই অবস্থা দেখে অনেক খুশি হয়। রাতে যখন সবাই ঘুমোতে থাকে, তখন রাজু চোর কারুর ডান্ডা মারার আওয়াজ শুনতে পায়। ও উঠে দেখে যে একটা লোক কারাগারের রডের উপর নিজের ডান্ডা মারতে থাকে। কে আছে? কে আছে ওখানে? আমি এখানকার জেলার। জেলার? হ্যাঁ, তো তুই কি ভাবলি রে বেটা? তুই এইখানে এসে আনন্দের দিন কাটাবি? হ্যাঁ, চল চল, শিগগিরই উঠে পড় এখান থেকে আর কাজে লেগে পড়। কিন্তু কিন্তু বাকি সবাইরা তো ঘুমাচ্ছে। তুই যদি আমার সাথে তর্ক করিস তো সারা জীবন এখানেই থাকবি তুই। ভুতুড়ে জেলের চোরের সামনে চলে আসে। চোর ওকে দেখে চিৎকার করে। ওখানকার সব বন্দিরা কম্বল থেকে উকি মেরে ভূতকে দেখতে থাকে, কিন্তু কিছু বলে না। তাদের ভূতের সামনেই ভুতুড়ে জেলার রাজুকে টেনে বাইরের গ্রাউন্ডে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। আর ওকে সকাল অবধি গ্রাউন্ডের চক্কর কাটতে বলে। চোর কিছুই করতে পারে না। আশেপাশে তাকে বাঁচানোর জন্য কেউই থাকে না। ভুতুড়ে জেলারের ভয়ে ও গ্রাউন্ডের চক্কর কাটতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই তার শ্বাসের কষ্ট হয়। আমায় আমায় যেতে দাও, আমি তোমার কি বা ক্ষতি করেছি? খুব শিগগিরই এটা জেনে যাবে তুই। সকাল অবধি চোর গ্রাউন্ডের চক্কর কাটতে কাটতে ওখানেই পড়ে যায়। সকালে কিছু লোক তাকে ধরে ওখান থেকে মেডিকেল রুমে নিয়ে যায়। ওখানে জ্ঞান ফেরার পর চোর ভূত ভূত করে চিৎকার করে। সেদিন ডাক্তাররা তাকে ওষুধ দিয়ে পাঠিয়ে দেয়। কিন্তু এবার রোজ তার সাথে এটাই হয়। ও সব সময় শুধু ভূত ভূত বলতে থাকে আর প্রায়ই অজ্ঞান হয়ে পড়ে থাকে। মনে হচ্ছে এর মানসিক কোনো চাপ আছে, শরীর ভালো নেই। না না, একদম তা নয়, আমি ঠিক আছি, একদম আমি ঠিক আছি। তখনই ভুতুড়ে জেলার তার সামনে চলে আসে। চোর তার দিকে ইশারা করে ভূত ভূত চিৎকার করতে লাগে। ভূত বারবার নিজের জায়গা পাল্টাতে থাকে আর চোরও চারিদিকে ইশারা করে চিৎকার করতে থাকে ভূত ভূত। চোরটা সব সময় সেই ভুতুড়ে জেলারকে দেখতে পেত, কিন্তু তাকে যেন মানসিক চিকিৎসালয় পাঠিয়ে না দেওয়া হয়, তাই সে কিছুই কাউকে বলে না। একদিন চোর হার মেনে ভুতুড়ে জেলারের পায়ে পড়ে যায়। আমায় শুধু এইটুকু বলো যে আমার দোষটা কি? সব সময় আমাকে এখানে দেখা দিচ্ছ, ওইখানে দেখা দিচ্ছ। আরে বাবা, আমি তো এখন পাগল হয়ে যাব। চল, তোকে আজকে মনে করাই যে আসলে তোর দোষটা কি ছিল। তুই সেই মানুষ যার জন্য আমি মরেছি, আর তুই সেই মানুষ যার জন্যে মেয়ের বিয়ে আটকে গেছে আমার। আর আমি সেই যার পেটে তুই চাকু দিয়ে মেরেছিলিস। কি? তুমি তুমি কি সেই ছিলে? তার মানে তুমি সেই জেলার? আমার ভুল হয়ে গেছে, আমি অনেক লোকের ক্ষতি করেছি, আর ওই জন্য ঠাকুর আমাকে শাস্তি দিয়েছে। ভুতুড়ে জেলার চোরকে একটা সুযোগ দেয় আর ওখান থেকে সোজা নিজের ঘরে যায়। ওখানেও দেখে যে তার মেয়ের বিয়ে হচ্ছে আর সে অনেক খুশি আছে। এইটা দেখে ভূতের আত্মা শান্তি পায় আর ও নিজের মেয়েকে আশীর্বাদ করে ওখান থেকে চলে যায়।
তারপর চোরও নিজের শাস্তি পুরো করে বেরিয়ে এসে আর কোনোদিন চুরি করে না।